আসসালামু আলাইকুম। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এই তথ্যটা জানার পর আমার মনে হয় যে আপনারা বুঝে যাবেন যে এই শেখ হাসিনা সরকার পতনের মূল মাস্টার মাইন্ড কে এবং কারা এই জিনিসটি এক্সিকিউট করেছে। এই বিষয়টি অনেকে এড়িয়ে যাচ্ছেন, আবার অনেকে হয়তো জেনেও এই বিষয়টা প্রকাশ করছেন না। কারণ এই তথ্যটা আম, গত 2 আগস্ট পাবলিশড হয়েছিল এবং প্রায় গোয়েন্দা সংস্থার কাছে সমস্ত কিছু তথ্য চলেই এসেছিল যে কারা এটি সংগঠিত করেছে এবং এর পেছনে মূল মাস্টার মাইন্ড কে বা কারা, এরকম একটি তথ্য গোয়েন্দাদের হাতে এসেছিল এবং তারা সেটি এক্সিকিউট করার আগেই আসলে ঘটনাটা যেটা আমরা দেখতে পেয়েছি যে 5 আগস্টে ঘটে গেছে সেটি হয়েছে। সো চলুন আমরা একটু জেনে নেই বিষয়টা আসলে কি। এখানে দেখতে পাচ্ছেন যে উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আলম। আমি শুধুমাত্র সেই পয়েন্টগুলো নিয়েই আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কে বা কারা এই বিষয়টির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এখানে যেটি হচ্ছে যে প্রফেসর ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে সেই ব্যক্তিটিই কাজ করবেন যে ব্যক্তিটি শেখ হাসিনা সরকার পতনের মূল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে। আর তথ্য অনুযায়ী এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এটির সাথে অনেকটা মিল করানো যায়। সেটি প্রমাণ আমি দিব একটু পরে, আপনারা দেখতে পারবেন যে আসলে কীভাবে উনি আসলে কী দায়িত্ব পালন করবেন বা কেন ওনার সম্পর্কে অলরেডি অনলাইনে এখন প্রচার পাচ্ছে বা কথাবার্তা হচ্ছে যে উনি কীভাবে বিষয়টি সংগঠিত করেছে এবং কখন করেছে, কাদের সাথে করেছে। সো সেটি আপনারা পড়ে নেবেন। আমি জাস্ট মূল পয়েন্টটাই চলে যাচ্ছি। এখানে দেখেন যেটি জিস্ট আকারে লেখা হয়েছে সেটি হচ্ছে ইন্টেলেকচুয়াল তরুণ মাহফুজ আলমই হচ্ছেন হাসিনা সরকার পতনের মাস্টারমাইন্ডের সাথে যুক্ত ছিলেন আসিফ নজরুল। অনুসন্ধানী তথ্য যা আপনাকে ভাবিয়ে তুলবে। সেটি কিভাবে ভাবিয়ে তুলবে আপনারা নিজেরাই এই জিনিসগুলো বের করে নিতে পারবেন, একটু ঘাটাঘাটি করলেই হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগপ্রাপ্ত মাহফুজ আলম হচ্ছেন হাসিনা সরকার পতনের মাস্টারমাইন্ড, সেই ইন্টেলেকচুয়াল তরুণ যা গত 2 আগস্ট 2024 আনুমানিক এতটাই প্রকাশিত অনলাইন দৈনিক বাংলা ট্রিবিউনে একটি নিউজ প্রকাশিত হয়েছিল এবং সর্বপ্রথম তারা এই নিউজটি প্রকাশ করেছিল। পরবর্তী দুই একটা পত্রিকা সেই নিউজটাকে কপি করে তারা তাদের মতো ছাপিয়ে দিয়েছে। সো সেখানে টাইটেলটি ছিল, এবং যারা নিউজটি করেছিল তার নাম হচ্ছে সালমান তারেক শাকিল ও আবিদ হাসান, তারাই প্রকাশ করেছিল। তাদের প্রকাশিত শিরোনামটা ছিল এরকম: সমন্বয়করা কে কোন দলের, গোয়েন্দা নজরে ইন্টেলেকচুয়াল এক তরুণ স্পষ্টভাবে প্রতীয়মান হয়। শুধু তাই নয়, গোয়েন্দাদের ধারণা এবং যা বর্তমান সময়ের পরিস্থিতিতে একদম মিলে যায় এই আন্দোলনের সাথে, যদিও নাম প্রকাশ করা হয়নি, কিন্তু আমরা যদি মিলিয়ে দেখি তাহলে ঢাকা ভার্সিটির আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, যিনি বর্তমানে আইন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তিনিও হাসিনা সরকার পতনের একজন সক্রিয় কারিগর। কিভাবে? এবার আসি সেই নিউজটায়। দেখেন, এই নিউজটা বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়েছিল গত 2 আগস্ট 2024। সমন্বয়করা কে কোন দলের, গোয়েন্দা নজরে ইন্টেলেকচুয়াল এক তরুণ। আমি ওই পয়েন্টটায় চলে যাব যে কে সেই তরুণ এবং তার সাথে আসিফ নজরুল কিভাবে জড়িত। আপনারা যদি বাংলা ট্রিবিউনে যান
এবং 2 তারিখের যে আর্কাইভ আছে সেখানে যান, তাহলে এই জিনিসটা পাবেন। অথবা আপনি যদি এটা লিখে সার্চ দেন অনলাইনে, সমন্বয়করা কে কোন দলের গোয়েন্দা নজরে ইন্টেলেকচুয়াল এক তরুণ। চলমান কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাইট? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং এই নামটা দিয়েছেন হচ্ছে এই যে মাহফুজ উনি। আর আরেকটা বিষয়, যে আবরার হত্যার পরে বুয়েটের পাশে একটি আর্ট স্তম্ভ হয়েছিল, সেটার নামটাও ছিল বৈষম্য বা সামথিং এরকম কিছু। আমি এখানে দেখাচ্ছি। প্রধানমন্ত্রী কমিটির সদস্যরা রাজনৈতিক পরিচয় ব্যাকগ্রাউন্ড খুঁজতে দেখেছে একাধিক গোয়েন্দা সংস্থা। এখানে আপনারা ডিটেলস পড়তে পারবেন। হ্যাঁ, এইখানে দেখেন, একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে পেছন থেকে একজন ইন্টেলেকচুয়াল তরুণ গভীরভাবে আন্দোলনে যুক্ত বলে তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে সাবেক এই তরুণের সঙ্গে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক ও দেশের খ্যাতনামা একজন চিন্তকের যুক্ততার গভীরভাবে খুঁজে দেখা হচ্ছে। এই আইন বিষয়ের, সে কিন্তু ঢাকা ভার্সিটির ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, রাইট? এবং দেশের খ্যাতনামা একজন খ্যাতনামা চিন্তক বলতে আমরা এই মুহূর্তে একজনকেই বুঝে থাকি, তিনি হচ্ছেন এই আসিফ নজরুল, যিনি হচ্ছেন ঢাকা ভার্সিটির আইন বিভাগের ওই ডিপার্টমেন্টের একজন শিক্ষক। অনুসন্ধান অব্যাহত থাকায় গোয়েন্দা সূত্রটি এই তরুণের নাম ও পরিচয় জানাতে অনিচ্ছা প্রকাশ করেছে। এবার মিলিয়ে দেখুন যে এই যে ব্যক্তি, যে প্রফেসর ডক্টর ইউনূসের সহকারী হলেন, তিনি সেই ব্যক্তি কিনা, তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে পরিচয়, তার যে সক্ষতা, তার সব কিছুই কিন্তু এই রিপোর্টের সাথে মিলে যাচ্ছে। আরও আরেকটি বিষয় দেখেন কিভাবে বাংলা ট্রিবিউনের কাছে অংশীজনের পরিচয় প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে উল্লেখ করেছে, সম্ভাব্য এই তরুণ ইন্টেলেকচুয়াল ছাত্র জীবনের সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি বুদ্ধিবৃত্তিক চর্চায় মনোযোগী হন। যেমন আসিফ নজরুল, উনি একজন বুদ্ধিবৃত্তিক চর্চা করেন। যেমন সিনেমা বিষয়ক ম্যাগাজিনও তিনি তৈরি করেন। তার বাবা চট্টগ্রাম বিভাগের বিএনপির একটি দায়িত্বশীল পদে নিযুক্ত। তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হল কমিটিতে ছিলেন, বর্তমানে প্রবাসে রয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত গণতান্ত্রিক ছাত্র শক্তির একাধিক সূত্র জানায়, বর্তমানে গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবক আক্তার হোসেন ইন্টেলেকচুয়াল এই তরুণের পরামর্শে 2020 সালের 7 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে আবাসিক ছাত্র ও তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহত যে আবরার মারা গিয়েছিলেন, আবরার ফাহাদের স্মরণে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ। এবার খেয়াল করুন যে আগ্রাসন বিরোধী, আর এবারের নামটা কী হয়েছে, বৈষম্য বিরোধী। নামের সাথেও কিন্তু তার একটা মিল খুঁজে পাওয়া যায়, যে উনি হচ্ছেন এই বিষয়টার বা এই যে ঘটনাটা ঘটিয়েছেন, উনি হচ্ছেন মূল নায়ক। এবং অনেকেই যেটা আগে জানতো না, আশা করি যে এই নিউজটার পরে বা এই ভিডিওটার পরে আপনারা মিলিয়ে নিয়ে দেখবেন যে আসলে বিষয়টা কে বা কারা ঘটিয়েছে এবং কার পেছনে কারা কারা কলকাঠি নাড়িয়েছে। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং এই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করবেন যে এই টোটাল ঘটনাটা ঘটিয়েছে ওনার পরামর্শে, ওনার প্ল্যানিংয়ে, এবং এর সাথে যুক্ত ছিলেন সম্ভবত আসিফ নজরুল সাহেব। সো বুঝতেই পারছেন যে কারা সরকার চালাচ্ছে। এবং এখন যেহেতু উনি মাননীয় প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারী বা হয়ে গেলেন, তার মানে হচ্ছে যে দেশটা আসলে ওনাদের হাতেই চলছে। সো সবাই ভালো থাকবেন।